মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার বলে যার শেষে গোলতা নাই এবং যে শব্দটা নারীবাচক, মানে নারীর নাম নয় এরকম শব্দকে মুজাক্কার বলে। আর মুয়ান্নাস হচ্ছে যেটা শেষে গোলতা আছে এবং যেটা নারীদের নাম বা নারীকে বোঝায় এরকম কিছু, এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। এটা আমরা পড়েছি। তারপরে আমাদের গিয়েছিল মাউসুফ সিফাত, এটা একটা ব্যবহার দিয়েছিল। বিশেষ্য বিশেষণ, মাউসুফ মানে বিশেষ্য আর সিফাত মানে বিশেষণ। আমরা পড়েছিলাম মাউসুফ এবং সিফাত দুইটা একই রকম হবে, বিশেষ্য এবং বিশেষণ, নাউন অ্যাডজেক্টিভ দুইটা একই রকম হবে। অর্থাৎ দুইটা শব্দই যদি প্রথমটা মাউসুফটা বা বিশেষ্যটা যদি মুজাক্কার হয় তাহলে সিফাতটাও মুজাক্কার হবে। বিশেষ আবার একই কথা আর কি, মাউসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতটাও মুয়ান্নাস হবে। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক অব্যয়। দুইটা অব্যয় আমরা পড়েছিলাম, মা এবং হাল। মা এবং হালের ব্যবহারটা আশা করি সবার মনে আছে। মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন প্রশ্ন বোঝা, মা দ্বারা এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নটার উত্তরে বিস্তারিত উত্তর কামনা করা হয়, যে প্রশ্নটার বিস্তারিত উত্তর কামনা করা হয় সেই প্রশ্নের শুরুতে মা ব্যবহার করে। যেমন তোমার নাম কি, ঠিক আছে, তোমার নাম কি, এটা কি, এই জাতীয় প্রশ্ন উত্তরে বলতে হবে এটা ওই আমার নাম রাশেদ, এরকম বলতে হবে, পুরো করতে হবে, হা না না। আর যে প্রশ্নের শুরুতে হাল আসে বা হাল দিয়ে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে আসবে হা অথবা না। তুমি কি ভাত খেয়েছো, তুমি কি রাশেদ, এটা কি বই, এই জাতীয় হা অথবা না। এই ক্ষেত্রে হাল ব্যবহার হয় প্রশ্নের ক্ষেত্রে। আর আমরা জানি যে শব্দ, প্রশ্নবোধক শব্দ, এগুলো সবসময় বাক্যের একদম শুরুতে আসবে। ইংরেজির মতো, ইংরেজিতে যেমন ডাব্লিউএইচ কোশ্চেন গুলো সবসময় বাক্যের শুরুতে আসে, ঠিক আরবিতেও প্রশ্নবোধক যে অব্যয়গুলো আছে এগুলো একদম বাক্যের শুরুতে আসবে। আশা করি আপনাদের সবার মনে আছে। আহ, এখানে আমরা পড়েছিলাম মা হাজা, মা হাজি, এটা কি, ইহা কি, এরকম। তো আজকে আমাদের হচ্ছে সপ্তম ক্লাস। তার আগে আমি আপনাদেরকে একটু শব্দার্থ ধরতে চাই। পিছনের পড়াগুলোর কি অবস্থা আপনাদের এটা একটু দেখতে চাই। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, চেয়ার আরবি কি, চেয়ার লিখেন আর কি, লিখেন সবাই, চেয়ার আরবি কি? কুরসিয়ুন, মাশাআল্লাহ, কুরসিয়ুন। পরে গাড়ি আরবি গাড়ি, অনেকে লিখছেন মাশাআল্লাহ। গাড়ি আরবি কি করেছিলাম আমরা? সাইয়ারাত, সাইয়ার। গত ক্লাসে আমরা পড়েছিলাম টুপির আরবি, টুপি, টুপির আরবি কি? মুশাররফ হোসেন ভাই, আর অনেকেই লিখছেন মাশাআল্লাহ, সাইদ ফরিদ ভাই। ওয়ালানসুয়াতুন, ওয়ালানসুয়াতুন। গত ক্লাসে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, পোশাক এবং জামা দুইটার মধ্যে পার্থক্য। পোশাক হচ্ছে ইউনিফর্ম আর কি, একদম পুরো সেট। আর জামা হচ্ছে শুধু যেটা আমরা শরীরে দিই, যে পোশাক উপরের ভাগ, শরীরের উপরের ভাগের পোশাক আর কি। জামার কি তাহলে? জামা, জামার কি হবে? কমিসন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। ময়লার কি? ময়লা গুণবাচক শব্দ কিছু করেছিলাম আমরা, ময়লার কি? সোহাইল বিন রাশেদ ভাই, কমিয়েছেন, ঠিক আছে মাশাআল্লাহ। ময়লা আরবি অপরিচ্ছন্ন, ময়লা ওয়াসিখুন, ওয়াসিখ। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে দেখা যায়। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে দারসুস সাবিউ, নতুন পড়া যায় আপনাদের পিছনে পড়া, আলহামদুলিল্লাহ মনে আছে সবার। আমরা নতুন পড়ায় আসি ইনশাআল্লাহ। সপ্তম পাঠ, আজকের পড়া হচ্ছে সপ্তম পাঠ। এই পাঠে আমরা কি শিখবো? ইস্তিমালুল আসইলাতি ওয়া গায়রিহা, সাধারণ এবং প্রশ্নসূচক শব্দের ব্যবহার। সাধারণ বাক্য এবং প্রশ্নবোধক বাক্য
কিভাবে বলবেন এটা। তো এখানে প্রথম থেকে অনুশীলন দেওয়া, এই ক্লাসের মধ্যে কোনো শব্দার্থ নেই, হ্যাঁ, প্রথম থেকেই হচ্ছে প্র্যাকটিস দেওয়া আছে পুরোটা ক্লাসের মধ্যে। এটা আমাদের পড়তে সময় লাগবে না ইনশাআল্লাহ, কেন যেহেতু আমরা আগে থেকেই পারি সব, অল্প সময় আমরা ইনশাআল্লাহ পড়ে ফেলতে পারি। হাদা মিন দিন, এতটুকুর অর্থ কি হবে? হাদা মিন দিন, এতটুকুর অর্থ কি? হাদা মিন দিন। আচ্ছা, সুহাইল বিন রশিদ ভাই, মা এবং হালের পার্থক্যটা কি? আচ্ছা, মা এবং হাল দুইটাই প্রশ্নবোধক। বাংলায় আমরা কয় রস্যইকার কি আর কয় দীর্ঘইকার কি, এই দুইটা জিনিস আমরা দেখি, তাই না? দুইটাই তো কি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কয় দীর্ঘইকার যেটা দিয়ে বলা হয়, কয় দীর্ঘইকার কি আছে। একজন ভাই বুঝতেছেন, একটু বুঝা দিয়ে অল্প সময়ের মধ্যে। এই যে কয় দীর্ঘইকার কি, এই যে মা, কয় দীর্ঘইকার কি, এটা বাংলা একটু টান দিয়ে বলে কি, এটা হচ্ছে বিস্তারিত উত্তর কামনা করে। আমি বললাম তোমার নাম কি, এই ক্ষেত্রে যে কয় দীর্ঘইকার কি হবে, হ্যাঁ, আরবিতেও এটা হবে মা, ঠিক আছে, বিস্তারিত উত্তর। আর কয় রস্যইকার কি যেটা আছে, সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যে যেই প্রশ্নের উত্তরে হা না উত্তর আসে, যেই প্রশ্নের ক্ষেত্রে হা না উত্তর আসে, আমি বললাম তোমার নাম কি রাশেদ, আপনি বললেন হা তোমার নাম, এটা কি তোমার বাড়ি, এটা কি ঘর, এটা কি লাইট, এই জাতীয় প্রশ্ন আপনি জানেন কিন্তু আপনি কনফিউজড, হা না উত্তর আসবে, তখন হচ্ছে এই কয় রস্যইকার কি বা হাল আসবে। আর যখন বিস্তারিত কোনো কিছু সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, এটা কি, সেটা কি, ইহা কি, উহা কি, হ্যাঁ, তোমার নাম কি, এই জাতীয় ক্ষেত্রে কয় দীর্ঘইকার কি বা মা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আগে যারা আছে তারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝেছেনি। আহ, এক ভাই বুঝেনি, তাকে আশা করি বুঝেছেন সোহাইল ভাই। আচ্ছা, তারপরে হাদা মিন্দিরুন, ইহা একটি রুমাল, ইহা একটি রুমাল, মিন্দিলুন মানে আমরা করেছি রুমাল, তাহলে মিন্দিলুন নাযীফুন, একটি পরিচ্ছন্ন রুমাল, হাদা মিন্দিলুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন রুমাল। আমরা এর আগের ক্লাসে শুধু মাওসুফ এবং সিফাত করেছি, মিন্দিলুন নাযীফুন, কিতাবুন জামিলুন, এরকম আমরা করেছি। আচ্ছা, ওটাই একটু প্র্যাকটিস করি আমরা। একটি ভালো কলম, আরবি কি হবে? একটি ভালো কলম, হ্যাঁ মাহমুদ ভাই, কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম, কলামুন قلم জাইয়িদ, جيد ইহা বলি নাই, শুধু ভালো, একটি একটি বলেছি। তাহলে একটি ভালো কলম, কলামুন জাইয়িদুন, একটি সুন্দর ছাতা, مجلة جميل. মুজাল্লাতুন, مجلة جميلة জামিলাতুন হবে, মুজাল্লাতুন শেষে বলতে হবে, এই জন্য মুজাল্লাতুন হ্যালো জামিলাতুন। جميل হ্যালো কি মোশাররফ ভাই কিছু বলতে চাচ্ছেন? তো মুজাল্লাতুন জামিলাতুন, একটি নতুন চশমা, চশমার ভিতর করলাম আমরা, একটি নতুন চশমা, نظارة جديدة. তাহলে নাযারাতুন جديدة জাদীদাতুন। এখন এর শুরুতে শুধু হাজা লাগাই দিবেন, তাহলে ইহা উহা হয়ে যাবে। ইহা একটি নতুন চশমা, এর কি হবে? هذا نظارة جديدة. হাযিহি هذه نظارة جديدة. নাযারাতুন جديدة. জাদীদাতুন। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, এটা এখান থেকে দেখে দেখে আমরা করি। হাদা মিন্দিলুন নাযীফুন, হাদা মিন্দিলুন নাযীফুন, ইহা একটি ভালো, ইহা একটি পরিচ্ছন্ন রুমাল। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে মিন্দিলুন এটা হচ্ছে মূল, এটা যদি মুজাক্কার হয় তাহলে তার আগের যে এটা আছে ইশারা সূচক অঙ্কন, সেটাও মুজাক্কার হবে এবং তার যে সিফাত আছে সেটাও মুজাক্কার হবে। আবার এই শব্দটা যদি মাঝখানের শব্দটা যদি মুয়ান্নাস হয়, মাঝখান মানে হচ্ছে মূল যে সাবজেক্ট আছে, এটা মূল নাউনটা, সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে তার যে ইসমুল ইশারাটা আছে, ইশারা সূচক অঙ্ক, সেটাও মুয়ান্নাস হবে।
আর সিফাতটাও মুআন্নাস। এগুলো আপনারা আগেই পড়েছেন, এগুলো আপনারা বুঝে গেছেন আশা করি। হাদা মিনদিলুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন রুমাল। আমি যদি বলি ইহা একটি পরিচ্ছন্ন টুপি, তাহলে আর কি হবে? আমি বললাম ইহা একটি পরিচ্ছন্ন টুপি, কি হবে আর কি? বলেন বলেন আপনারা। হাযিহি কলানসুওয়াতুন নাযীফাতুন। হ্যাঁ, একটি টুপি, আর কি বলেন? একটি টুপি, ছোট ছোট করে বলি, সহজ করে বলি। কলানসুওয়াতুন। একটি টুপি, কলানসুওয়াত। হাদিহি তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, তাড়াতাড়ি বললে দেখা যাবে আমাদের কথা বলার ক্ষেত্রে তখন বুঝে তথ্য সম্পর্ক, মানে আমাদের ব্রেনে দ্রুত আনার চেষ্টা করতে বিষয়টা। হাদিহি কলানসুওয়াত, ইহা একটি নতুন টুপি। হাযিহি কলানসুওয়াতুন হাদিহি কলানসুওয়াতুন জামিলাতুন। হাদিহি কলানসুওয়াত তো আগেই বলে ফেলতেন, এখন শুধু নতুন একটা শব্দ বাক্য। তারপরে হাদা একটি পোশাক, আর কি একটি পোশাক? হ্যাঁ, একটি পোশাক। লিবাসুন। ইহা একটি পোশাক, তোমরা আদর করে ইংরেজি শব্দ। ইহা একটি পোশাক। হাদা লিবাস, ইহা একটি পোশাক। এই যে এখানে দেওয়া আছে, হাদা লিবাসুন। হাজিহি হবে না, লিবাসুনের শেষে কি বলতে আছে? হ্যাঁ, হাদা লিবাস, হাদা আল্লাহ। তাহলে ইহা একটি সুন্দর বা নতুন পোশাক বা সুন্দর পোশাক বলেন, ইহা একটি সুন্দর পোশাক। লিবাসুন জামিলুন। হালা লিবাসুন জামিলুন, এটাই। হাদা হাদা লিবাসুন জামিলুন, ইহা একটি সুন্দর পোশাক। ইহা একটি সুন্দর পোশাক। এখন একটি কঠিন মনে হতে পারে আমাদের অনেকের কাছে, কিন্তু এটা যখন ব্যবহার করবেন আর কয়েকদিনে, প্রথম প্রথম আপনাদের কাছে এই যে মুজাক্কার মুয়ান্নাস বুঝতে কষ্ট হইতো। দুইটা তিনটা ক্লাস গেছে, এখন আপনাদের কাছে ইজি হয়ে গেছে। সামনে যত যাবে ইজি হতে থাকবে ইনশাআল্লাহ। তারপর একটি টেবিল, আর কি একটি টেবিল? কাবিলাতুন। হ্যাঁ, একটি টেবিল, চেয়ার। কাবিলাতুন। একটি টেবিল, উহা একটি টেবিল, উহা একটি টেবিল, আর কি হবে? তিলকা কাবিলাত, উহা একটি টেবিল। তিলকা কাবিলাত, তিলকা হয়েছে কেন বলেন তো দেখি? এখানে মুআন্নাসুন, এটা মুআন্নাস শব্দ। মুআন্নাসের জন্য। কাবিলাতুন শব্দটা মুআন্নাস, তাই তিলকা হয়েছে। তিলকা কাবিলাতুন, উহা একটি ছোট টেবিল। তিলকা কাবিলাতুন কাবিলাতুন সাগীরাতুন, উহা একটি ছোট টেবিল। তিলকা কাবিলাতুন সাগীরাতুন, উহা একটি ছোট টেবিল। আল্লাহু আকবার। উসাদাতুন অর্থ কি করেছিলাম? উসাদাতুন গত ক্লাসে দিয়েছিল। বালিশ। বিসাদাতুন বালিশ, একটি বালিশ। উসাদাতুন একটি বালিশ। একটি বালিশ। একটি বালিশ। একটি বালিশ। একজন সাহাবী ছিল, রাসূলের বালিশ নিয়ে যেত। সাহাবীর নামটা আসলে আমার মনে নেই, তাকে বলা হতো সাহিবুল উসাদা, মানে বালিশওয়ালা। এই বালিশ নিয়ে যেতে সবসময় যেত। আল্লাহু আকবার। উসাদাতুন, তিলকা উসাদাতুন, উহা একটি বালিশ। তিলকা উসাদাতুন, উহা একটি বালিশ। তিলকা উসাদাতুন সাগীরাতুন, কি অর্থ হবে? ওহা একটি ছোট বালিশ। উহা একটি ছোট বালিশ। ছোট বালিশ। উহা একটি
ছোট বালিশ তিলকা তাওবিলাতুন সগীরাতুন উহা একটি ছোট বালিশ এখন আমি যদি বলি একটু ব্যতিক্রম করি আমি বললাম ইহা একটি ছোট বালিশ তাহলে আর কি হবে ইহা একটি ছোট বালিশ উহা থেকে ইহা বানাইছে বলেন হাযিহি উসাদাতুন هذه وسادة صغيرة هذه وسادة صغيرة আবার বললাম উহাই থাকলো উহা একটি ছোট বালিশ কিন্তু বললাম উহা একটি বড় বালিশ উহা একটি বড় হাযিহি বালিশ উসাদাতুন কাবীরাতুন উহা উহা তাহলে কি হবে তিলকা উসাদাতুন তিলকা উসাদাতুন বড় বড় আরবি কি কাবীরাতুন কাবীরাতুন তিলকা উসাদাতুন তিলকা উসাদাতুন কাবীরাতুন উহা একটি বড় বালিশ যদি বলি উহা একটি পরিচ্ছন্ন বালিশ তাহলে আর কি হবে তিলকা বিসাদাতুন নাযীফাতুন। তিলকা উসাদাতুন নাযীফাতুন ভাই মাশাআল্লাহ বলে ফেলছে ভয় পাবেন না ভুল হবে মুযাক্কার মুআন্নাসে একটু বেশ কম হবে সবাই বলার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো হবে ঠিক আছে মুখ করে যাবে তাহলে পরবর্তীতে আর কষ্ট হবে না এখন থেকে বলা শুরু করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে অনেক বোনেরা লিখছেন ভাইরা লিখছেন আল্লাহ তাআলা উত্তম জাযা খায় দান করুন কষ্ট করে লেখাটা বলার থেকে তো লেখাটা খুব কঠিন যদিও তারা কষ্ট করে এখন লিখছে কিন্তু এটার কারণে তাদের অনেক বড় ফায়দা হচ্ছে আরবি লেখাটা শেখা হয়ে যাচ্ছে সাথে সাথে লিখলে তাড়াতাড়ি যে কোনো বিষয় আত্মস্থ হয় তাড়াতাড়ি এই কারণে তাদের দুইটা ফায়দা বেশি হবে আরবি লেখাটা হচ্ছে আবার তাড়াতাড়ি আত্মস্থ হচ্ছে আল্লাহু আকবার লিখে লিখে শিখে। তারপরে ঘড়ি আরবি কি একটি ঘড়ি আরবি কি বলবেন দেখি আপনারা একটি ঘড়ি আরবি সাআতুন সাআতুন আর অনেক প্রশ্ন সাআতুন যেমন আপনি ঘড়ি সাআতুন আরেক অর্থ আছে কিয়ামত দিবস সাআতুন কিয়ামত দিবস এগুলো সামনে আপনারা পড়বেন বললাম আজকে ইহা একটি ঘড়ি আর কি হবে ইহা একটি ঘড়ি هذه ساعات হাযিহি সাআতুন هذه ساعة ইহা একটি নতুন ঘড়ি ইহা একটি নতুন ঘড়ি কি হবে হাযিহি সাআতুন জাদীদাতুন। جميل جديد هذه ساعة جديدة এখন বললাম ইহা একটি ছোট ঘড়ি আর কি হবে ইহা একটি ছোট ঘড়ি هذه ساعات صغيرة هذه ساعة صغيرة هذه ساعة صغيرة বলি ইহা একটি সুন্দর বলা ঠিক হবে কথা বলি কথার আওয়াজ আসতেছে ভাইরা ইহা একটি সুন্দর ঘড়ি আরবি কি হবে هذه ساعة جميلة هذه ساعة جميلة একটি কামরা আরবি কি একটি কামরা একটি কামরা আরবি হচ্ছে হুজরাতুন না বাইতুন হবে না হুজরাতুন একটি কামরা আরবি হবে হুজরাতুন বা গুরফাতুন দুইটা যে কোনো একটা হবে মাশাআল্লাহ তাহলে ইহা একটি কামরা এটার আরবি কি হবে হাদিহি হুজরাতুন একটি কামরা এটার আরবি হবে হাদিহি হুজরাতুন ইহা একটি বড় কামরা হাদিহি হুজরাতুন কাবীরা হাদিহি হুজরাতুন কাবীরা
ইহা একটি বড় কামরা। هذه حجرة كبيرة। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে বাতি আরবি কি বাতি? মিসবাহ একটি বাতি। মিসবাহ একটি বাতি। মিসবাহ উহা একটি বাতি। উহা একটি বাতি আরবি কি হবে? ذلك مصباح হ্যাঁ মাশাআল্লাহ। যালিকা মিসবাহ উহা একটি বাতি। ذلك যালিকা مصباح যালিকা মিসবাহ উহা একটি বাতি। যালিকা মিসবাহুন জাইয়িদুন উহা একটি ভালো বাতি উহা একটি ভালো বাতি। যালিকা মিসবাহুন জাইয়িদুন উহা একটি ভালো বাতি উহা একটি ভালো বাতি। হ্যাঁ সবাই বলার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি বলি উহা একটি বড় বাতি তাহলে কি হবে? উহা একটি বড় ذلك مصباح كبير مصباح جيد বড় 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 বলছি বড়। كبير ذلك مصباح كبير হ্যাঁ মাশাআল্লাহ। ذلك مصباح كبير একটি বড় বাতি। গত ক্লাসে আমরা পড়েছিলাম জুতা। জুতার কি? حذاء হিদাউন একটি জুতা হিদাউন একটি জুতা। তাহলে উহা একটি জুতা। ذلك حذاء আর যদি বলি ইহা একটি জুতা তাহলে আপনি কি হবে? هذا حذاء হাদা হিদাউন ইহা একটি জুতা। হাদা হিদাউন। আচ্ছা হাদা হিদাউন কদিমুন ইহা অর্থ হবে ইহা একটি একটি পুরাতন জুতা জুতা। হিজাউন অর্থ হচ্ছে জুতা। হাদা হিজাউন কদিমুন ইহা এটা একটি। একটি পুরাতন জুতা তারপরে আল্লাহু আকবার। হাদা মিনদিলুন নাযীফুন এটা তো আমাদের দিয়েছে একবার যে ইহা একটি পরিচ্ছন্ন রুমাল। গুরফাতুন অর্থ কি পড়েছিলাম? কামরা একটি কামরা কক্ষ কামরা বা কামরা রুম বা কামরা। তাহলে তিলকা গুরফাতুন উহা একটি কামরা। তিলকা গুরফাতুন উহা একটি রুম বা কামরা। তিলকা গুরফাতুন উহা একটি রুম বা কামরা। তিলকা গুরফাতুন সগীরাতুন কি অর্থ হবে? একটি ছোট কামরা। ছোট কামরা। تلك غرفة صغيرة তিলকা গুরফাতুন সগীরাতুন উহা একটি ছোট কামরা। আল্লাহু আকবার। তারপরে খাতা আরবি আমরা পড়েছিলাম। খাতা। খাতা আরবি কি? كراسة কুররাসাত মাশাআল্লাহ কুররাসাত। তাহলে ইহা একটি খাতা। هذه كراسة هذه কুররাসাত হাদিহি কুররাসাত ইহা একটি তাহলে ইহা একটি পুরনো খাতা। তাহলে এটার আরবি কি হবে? هذه كراسة قديمة هذه كراسة قديمة قديمة هذه كراسة قديمة আল্লাহ। কমিয়েশন অর্থ কি করেছিলাম আমরা? জামা কমিয়েশন অর্থ জামা জামা। কমিয়েশন জামা। কমিয়েশন জামা। قميص যালিকা কমিয়েশন অর্থ কি হবে? ذلك قميص وهذه জামা উহা একটি জামা। মাশাআল্লাহ উহা একটি জামা। ভাইদের বন্ধুরা অনেকে লিখতেছেন মাশাআল্লাহ। যালিকা কমিয়েশন উহা একটি জামা। جديد যালিকা কমিয়েশন জাদীদুন উহা একটি নতুন জামা উহা একটি নতুন জামা। মাশাআল্লাহ উহা একটি নতুন জামা। আল্লাহু আকবার। এখন এই যে নাম এবং লা গত ক্লাসে আমরা দুইটা শব্দ শিখেছিলাম। নাম নাম মানে হচ্ছে نعم লা মানে হচ্ছে না। নাম
আম মানে হা, লা মানে না না। এবার প্রশ্নবোধক করি এবং সেটা আদা কিতাবুন, ইহা একটি প্রশ্নবোধক সময় আগে আছে তারা দেখো, আল হাদা কিতাব, এটি কি একটি বই? আল হাদা কিতাবুন, ইহা কি একটি বই? বলেন আপনারা, আল হাদা কিতাবুন, ইহা কি একটি বই? আল হাদা কিতাবুন, ইহা কি একটি বই? আল্লাহু আকবার। তাহলে উত্তরে কি হবে? নাআম, নাআম। হ্যাঁ, হ্যাঁ বলেন, সবার মাইক তো চালু আছে, বলেন। নাআম হাদা কিতাবুন, হ্যাঁ ইহা একটি বই। নাআম হাদা কিতাবুন, হ্যাঁ ইহা একটি বই। তারপরে হাল হাদিহি মাদ্রাসাতুন, ইহা কি একটি মাদ্রাসা? হাল হাদিহি মাদ্রাসাতুন, ইহা কি একটি মাদ্রাসা? লা, না। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। লা, না। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। তারপরে হাল যালিকা কলামুন, হাল যালিকা কলামুন, উহা কি একটি কলম? হাল যালিকা কলামুন, উহা কি একটি কলম? তাহলে উত্তরে কি হবে বলুন তো? জালিকা, প্রশ্ন করা হয়েছে জালিকা, তাহলে উত্তর হবে উত্তর কি হবে? ذلك ذلك قلم نعم ذلك قلم ذلك قلم থেকে রিপিট আওয়াজ আসছে। হাল যালিকা কলামুন, نعم ذلك قلم যালিকা কলামুন, উহা কি একটি কলম? নাম যালিকা কলাম। যদি যালিকা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তর হতো যালিকা, তাই না? নাম যালিকা কলাম, হ্যাঁ উহা একটি কলম। হাল তিলকা কুররাসাতুন, উহা কি একটি খাতা? হাল তিলকা কুররাসাতুন, উহা কি একটি খাতা? লা, না। তিলকা কলানসুয়াতুন, কি অর্থ বলেন তো? কলানসুয়াতুন অর্থ কি করছি আমরা? তিলকা কলানসুয়াতুন, উহা একটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উহা একটি টুপি। তিলকা কলানসুয়াতুন, উহা একটি টুপি। তিলকা কলানসুয়াতুন, উহা একটি টুপি। হাল হাদিহি হাকিবাতুন, ইহা কি একটি ব্যাগ? হাকিবাতুন অর্থ ব্যাগ। হাল হাদিহি হাকিবাতুন, ইহা কি একটি ব্যাগ? নাআম হাদিহি হাকিবাতুন, হ্যাঁ ইহা একটি ব্যাগ। নাআম হাদিহি হাকিবাতুন, হ্যাঁ ইহা একটি ব্যাগ। আল্লাহু আকবার। তারপরে হাল হাদা বাইতুন, ইহা কি একটি ঘর? হাল হাদা বাইতুন, ইহা কি একটি ঘর? তাহলে উত্তর কি হবে বলেন তো আপনারা দেখি। नाम هذا بيت হ্যাঁ হাদা বাইতুন, হ্যাঁ ইহা একটি একটি ঘর নাম, নাম। ইহা একটি উত্তর দিলে ভালো হয়, আপনার অনেক নলেজ। তারপরে হাল তিলকা নাফিজাতুন, নাফিজাতুন উহা কি একটি জানালা? হ্যাঁ বলেন, উহা কি একটি জানালা? আমি কত ক্লাসে পড়েছি? উহা একটি আওয়াজ তো বেশি
যাদের মাইক্রোফোনের সমস্যা তারা মাইক্রোফোনটা অন না করলে ভালো হয়, কারণ মাইক্রোফোন অন করলে তো কেউই পড়া বুঝবে না আসলে। ঠিক আছে, আপনারাও বুঝবেন না, যারা পড়ছে তারাও বুঝবে না, কেউই বুঝবে না, আমিও বুঝবো। তিলকা নাফিজাতুন, প্রশ্নবোধক বলার ক্ষেত্রে এমন একটা ধাঁচে কথা বলতে হবে যাতে বোঝা যায় এটা একটা প্রশ্ন। আল তিলকা নাফিজাতুন, উহা কি একটি জানালা? লা, না। তিলকা না, তিলকা তাওয়িলাতুন, উহা একটি টেবিল। আলী, মুর্তুজা ভাই, আপনি কিছু বলতে যাচ্ছেন, বলতে চাইলে একটু মেসেজে কষ্ট করে লিখতে হবে। আল্লাহ, একটু মেসেজে লিখে দেন আপনার কি বলতে চাচ্ছেন, আমরা দেখছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে উহা কি একটি জানালা? লা তিলকা তাওয়িলাতুন, উহা একটি, তাওয়িলাতুন অর্থ কি করছেন আপনারা বলেন তো দেখি? একটি টেবিল। তাহলে লা তিলকা তাওয়িলাতুন, না উহা একটি টেবিল, না উহা একটি টেবিল। হাল যালিকা কুরসিয়্যুন, হাল যালিকা কুরসিয়্যুন, উহা কি একটি চেয়ার? উহা কি একটি চেয়ার? যালিকা কুরসিয়্যুন, উহা কি একটি চেয়ার? নাম, যালিকা কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। নাম, যালিকা কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। আপনারা আপনারা বুঝতে পারছেন? এগুলো কি সবাই বুঝছেন? একটু কষ্ট হচ্ছে বুঝতে। জি ওস্তাদ, বুঝতে পারছি। তারপরে হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? লা, লা, হাদা লিবাস, না ইহা একটি পোশাক। লা হাদা লিবাস, ইহা একটি পোশাক। লা হাদা লিবাস, ইহা একটি পোশাক। আমি যদি বলি না ইহা একটি কলম, ইহা একটি বই, তাহলে আপনি কি হবে বলেন দেখি আপনারা? বললাম যে না ইহা একটি পোশাক, ইহা একটি কলম, কলম। نعم লা হাযা কলাম। বললাম আমি বই। লা হাদা কলামুন, না এটা একটা কলম তো না, হাদা কিতাবুন, ইহা একটি বই। আল্লাহু আকবার। তারপরে হাল তিলকা তাওবিলাতুন, উহা কি একটি টেবিল? হাল তিলকা তাওবিলাতুন, উহা কি একটি টেবিল? নাম তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। নাম তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। আল্লাহু আকবার। তারপরে হাল হাদিহি হুজরাতুন, ইহা কি একটি কামরা? হাল হাদিহি হুজরাতুন, ইহা কি একটি কামরা? লা তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। লা তিলকা সাআতুন, বরং না উহা একটি ঘড়ি, না উহা একটি ঘড়ি। হাল হাদিহি কালানসুয়াতুন, ইহা কি একটি টুপি? হাল হাদিহি কালানসুয়াতুন, ইহা কি একটি টুপি? নাম হাদিহি কালানসুয়াতুন, ইহা একটি টুপি। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে ইহা কি একটি গাড়ি, তাহলে আপনি কি হবে? هل هذه سيارة؟ হাযিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন, ইহা কি একটি গাড়ি? উত্তর দেন, আপনারা নিজেরাই উত্তর দেন, বলেন তো। نعم نعم هذه هذه سيارة سيارة. হাযিহি সাইয়ারাতুন। نعم هذه سيارة، ইহা একটি গাড়ি। আমি বললাম উহা কি একটি জুতা? আর কি হবে?
হাল যালিকা কিতাবুন জুতা 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 হাল যালিকা হিজাউন কি একটি জুতা উত্তর হবে না ও একটি জামা বলেন না ও একটি জামা কি হবে? লা তিলকা কামিসুন উস্তাদ আমরা খান না আমরা কারার মানে আমরা খান না তুই কারার দিকে খান আপনি সরব ভাই আরে কি খেতে বলছেন একটু অফ করে খেতে বললে ভালো হয় না আল্লাহু আকবার হাল হাদিহি কালানসুয়াতুন ইহাকে একটি টুপি আমি বলেছিলাম প্রশ্ন করেছিলাম জুতা উহাকে একটি জুতা হাল যালিকা হিসাউন বলেছিলাম না উহা একটি জামা লা যালিকা কামিসুন লা যালিকা কামিসুন না উহা একটি জামা আচ্ছা ঠিক আছে একটু সামনে যাই আজকে আমরা নতুন একটু পড়া করি পিছনের পড়াগুলো আমরা আশা করি পারবো আজকে প্রথম থেকে এই ক্লাসটা হচ্ছে অনুশীলনমূলক পুরোটা ক্লাসে নতুন একটা দর্শে আসলাম আর দারসুস সামিনু অষ্টম ক্লাস এখানে আমরা সর্বনাম যেটা বলি আমরা বাংলায় প্রোনাউন যেটা সেটার ব্যবহার শিখবো নামের বদলে যেটা ব্যবহার হয় রাশেদ আমি রাশেদ না বলে কি বলবো সে বা আমার সামনে রাশেদ আছে তাহলে আমি বলবো তুমি আমি নিজে যদি রাশেদ হই তাহলে আমি বলবো আমি সহজ আপনি বলো আনা এখানে আনা নুনের পরে যদিও আলিফ আছে কিন্তু আলিফে টান হবে না আনা আনা মানে আমি আনা মানে আমি আনা অর্থ আমি আন্তা আন্তি তুমি আন্তা আন্তি তুমি সেখানে আপনাদের মনে প্রশ্ন হবে আন্তা আবার আন্তি দুইটা শব্দ কেন তৈরি হলো আমরা তো জানি মুয়ান্নাস মুযাক্কার আন্তা মুয়ান্নাস হচ্ছে মুযাক্কারের জন্য আন্তি হচ্ছে মুয়ান্নাসের জন্য যে ব্যক্তিকে আপনি বুঝাচ্ছেন সে যদি পুরুষ হয় তাহলে হবে আন্তা আর যে ব্যক্তি সেই ব্যক্তিটা যদি মুয়ান্নাস হয় তাহলে হবে আন্তি ঠিক পরে দেখেন সে থার্ড পারসনের ক্ষেত্রে হুয়া হিয়া সে হুয়া হিয়া সে এখানে হুয়া হচ্ছে পুরুষের জন্য হিয়া হচ্ছে নারীর জন্য হুয়া হচ্ছে মুযাক্কার হিয়া হচ্ছে মুয়ান্নাস ঠিক আছে তাহলে হুয়া হিয়া তাহলে আনা মানে আমি আমির ক্ষেত্রে আনা আনার ক্ষেত্রে মুযাক্কার মুয়ান্নাস সবার জন্য সমান আনতা আনতি তুমি হুয়া হিয়া সে আনা মানে আমি আনতা আনতি তুমি হুয়া হিয়া সে তারপর আর কিছু শব্দ আছে তিলমিদুন একজন ছাত্র তিলমিদুন একজন ছাত্র মুআল্লিমুন তিলমিদাতুন একজন ছাত্রী তিলমিদুন একজন ছাত্র তিলমিদাতুন একজন ছাত্রী শুধু একটা শেষে গোলতা লাগাই দিলে হয়ে যাবে ঠিক আছে আবার মুআল্লিমুন একজন শিক্ষক মুআল্লিমাতুন একজন শিক্ষিকা মুআল্লিমাতুন একজন শিক্ষিকা আচ্ছা ঠিক আছে এই শব্দার্থগুলো আমরা একটু 2 মিনিট পড়ি তারপর ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ হ্যাঁ শব্দার্থগুলো হয়ে গেছে আমি আশা করি সবার কারণ শব্দার্থগুলো একেবারেই সহজ একটা শব্দ শিখলে আরেকটা শব্দ অটোমেটিক হয়ে যায় তিলমিজুন তিলমিজাতুন মুযাক্কার মুয়ান্নাস আবার মুআল্লিমুন মুআল্লিমাতুন শিক্ষক শিক্ষিকা আচ্ছা সামনে যাই আমরা একটু কার কার হয় নাই এটা একটু দেখি হয়েছে তো সবার বুঝতে পেরেছি কার কার হয় নাই বলেন দেখি লেজেন্ড দেন আল্লাহু আকবার আচ্ছা মাশাআল্লাহ সবার হয়ে গেছে মাশাআল্লাহ ভালো আরো কিছু শব্দার্থ আছে সেগুলো আমরা একটু দেখি ওয়ালাদুন একটি ছেলে বা একজন ছেলে ওয়ালাদুন একজন ছেলে বিনতুন একটি মেয়ে আচ্ছা বিনতুন এই শব্দটা মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে বলেন তো বিনতুন এই শব্দটা মুয়ান্নাস হবে মুয়ান্নাস তো এই মুয়ান্নাস কেন হবে বলতে আছে একটা মেয়ের নাম ছেলের নাম এটা তো মেয়ে বলতে আছে লম্বাতা বাইতুন বাইতুন তো মুয়ান্নাস শেষে লম্বাতা বিনতুনের শেষে তো লম্বাতা এটা তো বলতা না তাহলে মুয়ান্নাস কেন কারণ এই শব্দটা স্ত্রীবাচক শব্দ
আছে, কারণ এই শব্দটা আমি বলেছিলাম মহিলাদের নাম বা মহিলাকে বোঝায়। হ্যাঁ, এরকম শব্দ অর্থগুলো হচ্ছে মুআন্নাস। তার শেষে গোলতা না থাকে, যদিও তার শেষে গোলতা না থাকে। তাহলে বিনতুন একটি মেয়ে, ওয়ালাদুন একজন ছেলে বা একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন মানে পুরুষ শিশুর ক্ষেত্রে, ছেলে শিশুর ক্ষেত্রে, আর তিফলাতুন নারী শিশুর ক্ষেত্রে বা মেয়ে শিশুর ক্ষেত্রে আর কি। বালিকা, বালক বালিকা এভাবে বলতে পারেন। শিশু আর কি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে তিফলুন তিফলাতুন। আল্লাহু আকবার। শব্দার্থগুলো আমরা মুখস্থ করি। শিশু আরবি কি শিশু? তিফলুন তিফলাতুন, মাশাআল্লাহ। তিফলুন তিফলাতুন হচ্ছে শিশু। তিফলুন তিফলাতুন। আল্লাহু আকবার। আচ্ছা, যদি আমি বলি একজন ছেলে, তাহলে আরবি কি হবে? ওয়ালাদুন। একজন মেয়ে, বিন্তুর মানে তো মেয়ে। বাইতুন। একজন শিক্ষিকা। শিক্ষিকা আরবি মুআল্লামাতুন। মুআল্লিমা, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা। আচ্ছা, আমরা এখানে দেখেন তিন জিনিস শিখি। কি বলছে দেখেন, আল কায়দা। কায়দা মানে হচ্ছে নিয়ম, নীতি, একটা নিয়ম। পুরুষদের নামের শেষে সাধারণত তানবিন হয়। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন, রাশিদুন খালিদুন সামনে বলবে, কিন্তু মেয়েদের নামের শেষে সাধারণত তানবিন হয় না। কিছু উদাহরণ তুলে ধরা হবে। যেমন দেখেন, সাঈদুন, সাঈদ শেষে কি আছে? তানবিন মানে তো বুঝেন, তানবিন মানে বুঝেন তো? তানবিন মানে কি বলেন তো দেখি? বুঝি না, বুঝাই দেন একটু। দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, এখানে আমরা শুধু পেশ দেখতেছি, দুই পেশ, কিন্তু দুই জবর দুই জের হয় বিভিন্ন কারণে সামনে এগুলো পড়বেন আস্তে আস্তে আপনারা। ঠিক আছে, তো পুরুষদের নাম শেষে সাধারণত তানবিন হয়, যেমন সাঈদুন সাঈদ, রাশিদুন রাশিদ, রাশিদুন রাশিদ, খালিদুন শেষে দুই পেশ, খালেদ, মাহমুদুন মাহমুদ। কিছু কিছু নাম আছে পুরুষদের নাম হইলেও সেগুলোর মধ্যে এক পেশ, যেমন আহমাদু, এগুলো খুব কম। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে সাধারণত পুরুষদের নামের শেষে সাধারণত তানবিন হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, ওগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। আর মহিলাদের নামের ক্ষেত্রে সাধারণত এক পেশ, ঠিক আছে, অর্থাৎ হরকত হয় আর কি। ঠিক আছে, তানবিন হয় না। যেমন হাবিবাতু হাবিবা, লাবিবাতু লাবিবা, ফাতিমাতু ফাতিমা, আয়েশাতু আয়েশা, খাদিজাতু খাদিজা, ফারহানাতু ফারহানা। দেখেন সবগুলো মেয়ের নামের শেষে কি হইছে? এক পেশ, মানে তানবিন হয়নি আর কি, তানবিন হয়নি, এটা ব্যবহার করা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ছেলেদের নামের শেষে তানবিন হয় আর মেয়েদের নামের শেষে তানবিন সাধারণত হয় না। ঠিক আছে, এটা আমরা নতুন শিখলাম আজকে একটা বিষয়। বুঝতে পেরেছেন? তবে এটা কে বলতে পারবেন বলেন তো দেখি নিজেদের মতো করে, এবং উদাহরণ সহ বলেন। মেয়েদের নামের শেষে সাধারণত তানবিন হয় না, আর ছেলেদের নামের শেষে তানবিন হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো। ছেলেদের নামের শেষে সাধারণত তানবিন হয় আর মেয়েদের নামের শেষে সাধারণত তানবিন হয় না। নতুন একটা বিষয় শিখলাম, এটা আশা করি আপনাদের সবার মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা সামনে যাই, দেখি এখানে যে আমরা যে মাত্র সর্বনাম করলাম, সেই সর্বনামগুলোর ব্যবহার। সর্বনামগুলো সাধারণত সামনে আসে। ঠিক আছে, যেমন আনা, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। শিক্ষক আরবি যেন কি বললাম মাত্র আমরা? মুআল্লিমুন। মুআল্লিমাতুন। মুআল্লিমুন একজন শিক্ষক। তাহলে আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক।
আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আমি যদি বলি আমি একজন ছেলে, তাহলে আর কি হবে? আনা أنا ওয়ালাদুন ولد আনা ولد ওয়ালাদুন ওয়ালাদুন, ওয়ালাদুন, আনা ওয়ালাদুন, আমি একজন ছেলে। আমি যদি বলি আমি একজন মেয়ে, তাহলে আর কি হবে? أنا আনা بنت বিনতুন আনা বিনতুন, আমি একজন মেয়ে। أنا بنت আনা বিনতুন, আমি একজন মেয়ে। আল্লাহু আকবার। আমি যদি বলি আমি একজন শিশু, তাহলে আর কি হবে? আনা أنا তিফলুন طفل আনা তিফলুন, বা তিফলাতুন, দুইটাই হতে পারে। মেয়ে শিশু হলে তিফলাতুন হবে, আর মেয়ে ছেলে শিশু হলে তিফলুন। এখন একজন ছাত্র আরবি কি? তিলমিদুন। আমরা বললাম একজন ছাত্র তিলমিদুন। তাহলে আমি যদি বলি একজন নতুন ছাত্র, তাহলে আরবি কি হবে? أنا أنا তিলমিজুন জাদীদুন। হবে না, আমি তো বলি না, বলছি একজন নতুন ছাত্র। একজন ছাত্র تلميذ তিলমিদ, جديد একজন নতুন ছাত্র تلميذ جديد তিলমিদুন জাদীদুন, একজন নতুন ছাত্র تلميذ তিলমিজুন জাদীদ। তিলমিদুন জাদীদুন। আচ্ছা, এখন যদি বলি একজন পুরনো ছাত্র, তাহলে আর কি হবে? তিলমিজুন تلميذ কদীম। قديم তিলমিদুন কদীম, একজন পুরনো ছাত্র। জি বলেন। তিলমিদুন কদীম, একজন ভদ্র আরবি পড়েছিলাম আমরা। ভদ্র, ভদ্র আরবি কি? মুআদ্দাবুন। মুআদ্দাবুন, মাশাআল্লাহ। তাহলে একজন ভদ্র ছাত্র, এটার কি হবে? তিলমিজুন মুআদ্দাবুন। তিলমিদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছাত্র। أنا আনা তিলমিজুন মুআদ্দাবুন। আনা তিলমিদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছাত্র। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমি একজন ভদ্র ছাত্র। আনা তিলমিদুন মুআদ্দাবুন, আমি একজন নতুন ছাত্র। আরবি কি হবে? আনা أنا تلميذ جديد জাদীদুন, মাশাআল্লাহ। এগুলো আপনারা তো বুঝতেছেন, বিষয়টা একদম সহজ। আনা তিলমিদুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র আমি একজন পরিচ্ছন্ন ছাত্র। আরবি কি হবে? আনা তিলমিজুন নাযীফুন। আনা তিলমিদুন নাযীফুন, আনা তিলমিদুন নাযীফুন, আমি একজন পরিচ্ছন্ন ছাত্র পরিচ্ছন্ন ছাত্র। আমি একজন বড় ছাত্র। বড়, أنا تلميذ أنا تلميذ كبير আনা তিলমিদুন কাবীর, আনা তিলমিদুন কাবীর, كبير আমি একজন শিক্ষক। আরবি কি হবে? আমি একজন শিক্ষক। আরবি কি হবে? আনা أنا মুআল্লিমুন। معلم আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। أنا أنا معلم معلم আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন, ما هي আনা নতুন নতুন। أنا معلم أنا معلم جديد জাদীদুন। جديد আনা أنا মুআল্লিমুন معلم জাদীদ, جديد আমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমুন জাদীদ, আমি একজন প্রবীণ শিক্ষক, মানে পুরনো আর কি, পুরনো আনা শিক্ষক। মুআল্লিমুন أنا কদীম। معلم قديم আনা মুআল্লিমুন কদীম, আমি একজন পুরনো শিক্ষক। আমি একজন ছোট শিক্ষক। বলেন, আমি একজন ছোট শিক্ষক। আনা মুআল্লিমুন সাগীরুন। আনা মুআল্লিমুন صغير أنا আনার ব্যবহার معلم صغير আনা আমরা বুঝলাম নাকি? আনা বুঝছি না আমরা সবাই? আনা বুঝতে পেরেছি না? دي আচ্ছা, ব্যাপারটা সহজ হবে। তারপরে আনতা, একই সিস্টেম। আনতা মানে তুমি। আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আনতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আনতা ওয়ালাদুন, তুমি একজন ছেলে। মানে তুমি একজন মেয়ে। এটা নাকি আগে মুযাক্কার দিয়ে পড়ি। أنت আনতি মুআল আনতি বিনতুন। আনতি বিনতুন। তুমি একজন শিশু। আর কি হবে? আনতি মুআল্লিমাতুন। আনতা, বললাম মুআল্লিমাতুন। যে তো طفل শিক্ষক।
তাহলে হবে আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন, তুমি একজন ভালো শিক্ষক। তাহলে আপনি কি হবে? আনতা মুআল্লিমুন জাইয়িদুন। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আনতা মুআল্লিমুন জাইয়িদুন। জাইয়িদুন, তুমি আনতা একজন ভালো মুআল্লিমুন তাইয়্যিবুন। তাইয়িবুন বলা যায়, জাইয়িবুন। তাইয়িবুন বলাটাই উত্তম। ব্যক্তির ক্ষেত্রে তাইয়িবুন বলতে হয়, আর বস্তুর ক্ষেত্রে জাইয়িদুন বলতে হয়। ব্যক্তির ক্ষেত্রে জাইয়িদুন তাইয়িবুন দুইটাই বলা যায়, কিন্তু তাইয়িবুন বলাটাই উত্তম। যেহেতু আমরা করি নাই জাইয়িদুন বলছি। আচ্ছা, যাক। তারপরে এটা হচ্ছে মুজাক্কার। মুজাক্কারের ক্ষেত্রে হবে আনতা, আর মুয়ান্নাসের ক্ষেত্রে হবে আনতি। আনতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আনতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আনতি মুআল্লিমাতুন জাদীদাতুন, করতে হবে তুমি একজন নতুন শিক্ষিকা। বলেন আপনি কি হবে? আনতি মুআল্লিমাতুন জাইয়িদাতুন। আনতি মুআল্লিমাতুন জাদিদাতুন। আনতি মুআল্লিমাতুন কাবীরাতুন, কি হবে আপনি? তুমি একজন বড় শিক্ষিকা। বড় শিক্ষিকা। তুমি একজন বড় শিক্ষিকা। তাহলে আনতি, আনা, আনতা, আনতি দুইটাই বুঝলাম। তারপরে হুয়া, থার্ড পারসনের ক্ষেত্রে হুয়া, সে। হুয়া ওয়ালাদুন, সে একজন ছেলে। হুয়া ওয়ালাদুন, সে একজন ছেলে। হুয়া ওয়ালাদুন জাইয়িদুন, সে একজন ভালো ছেলে। ভালো ছেলে। হুয়া ওয়ালাদুন জাইয়িদুন, সে একজন ভালো ছেলে। আমি যদি বলি সে একজন মানে পরিচ্ছন্ন নয়, এরকম মানে ময়লা ছেলে, তাহলে আপনি কি হবে? হুয়া ওয়ালাদুন ওয়াসিখুন। হুয়া ওয়ালাদুন ওয়াসিখুন। ওয়ালাদুন ওয়াসিফুন। আল্লাহু আকবার। আচ্ছা, আজকে আমরা ধরতে গেলে অল্প কয়টা শব্দ শিখছি না? হুয়া, হিয়া। এই যে মনে করেন এই হুয়া শব্দটা একটা শব্দ আমরা শিখলাম, কিন্তু কোরআন হিসেবে কোরআনের প্রায় আমরা 632টা শব্দ শিখি। 600 জায়গায় প্রায় হুয়া শব্দটা আছে। ঠিক আছে, 632 জায়গায়। আল্লাহু আকবার। তারপরে যে হিয়া, এটাও আছে 200 করে, 222 জায়গায় প্রায়। আল্লাহু আকবার। আরে কত শব্দ তো আমরা শিখে ফেলছি, দেখছেন? কোরআনের কত জায়গায় আমরা বুঝতে পারবো। আমাদের সময় আমরা চিন্তা করবো, দেখবো যে হুয়া, আনা এগুলো কোথায় আসে। কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুয়া। আল্লাহু আকবার। এই যে বলছিলাম কোরআনের মধ্যে যে হুয়া, হিয়া বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, তো হুয়া বললাম কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুয়া, কুল আহাদ, এগুলো বুঝতেছি না। হুয়াল্লাহু, তিনি আল্লাহ, এটা তো বুঝতেছি। ঠিক আছে, এই যে একটা ছোট একটা কিছু আমি বুঝলাম কোরআনে। নামাজের সময় আমি এতটুকু চিন্তা করলাম, এতটুকু বুঝছি। দেখেন আপনারা কয়টা ক্লাস করছেন? মাত্র 5টা ক্লাস করছেন, কিন্তু কোরআনের অনেক জায়গায় আপনারা এরকম ছোট ছোট কিছু বুঝতে পারবেন যদি আপনারা একটু খেয়াল করেন। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ যখন আমরা পুরুষরা মসজিদে পড়বো, তখন আমরা সেখানে লক্ষ্য করবো যে ইমাম সাহেব কি করতেছে। এটা আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ যে আমরা অনেক কিছু, প্রায় অনেকগুলো শব্দ আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে হুয়া হচ্ছে মুজাক্কারের জন্য, আর হিয়া হচ্ছে মুয়ান্নাসের জন্য। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। আমি যদি বলি সে একজন ছাত্রী, তাহলে আপনি কি হবে? সে একজন ছাত্রী, লিখেন হিয়া তিলমিযাতুন, মাশাআল্লাহ। সে একজন মেয়ে, আপনি কি হবে? সে একজন মেয়ে, আরবি কি হবে? আল্লাহু আকবার। হিয়া বিনতুন, মাশাআল্লাহ। হিয়া বিনতুন, জি আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি, আর কিন্তু তাকবীর করে ইনশাআল্লাহ। হিয়া বিনতুন, সে একজন মেয়ে। সে একজন ভালো মেয়ে, আরবি কি হবে? হিয়া বিনতুন জাইয়িদাতুন বা তাইয়্যিবাতুন। আমরা তো বাংলায় নামও রাখি তাইয়্যিবা, তাইয়্যিব পুরুষদের নাম রাখি। আল্লাহু আকবার। তো হিয়া বিনতুন তাইয়্যিবাতুন, এরকম বললে চলে। সে একজন
ছাত্রী, সে একজন ছাত্রী। আর কি হবে? হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। এইচএম শামীম ভাই কিছু বলতে চাইলে মাইকে আমরা লিখে জানাই, আর এটা ভালো হয়, কারণ মাইকটা ওপেন করলে দেখা যায় অনেকেই বুঝতে পারে না অনেক কিছু। লিখে জানাই। এদের এক বোন দোয়া চেয়েছে, সবাই অসুস্থ বাসায়, আমার বাসায়ও অনেকে অসুস্থ, আমার আঙুলে অসুস্থ, আমার বোন আজকে মাথা ঘুরায় পড়ে গেছে রাস্তায়, সেও খুব অসুস্থ, পায়ে খুব ব্যথা পেয়েছে, সেখানে গেছিলাম। সকলের কাছে দোয়া চাই, সবাই সবার জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা সকলকে সুস্থ করে দেন। এবং কি প্রত্যেকের ঘরে ঘরে দেখা যায় দু একজন করে সবারই জ্বর আসছে, মৌসুমী জ্বর। তবে করে আমরা সবাই সতর্ক থাকি এবং সবাই সবার জন্য দোয়া করি। হ্যাঁ, অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা তখন, যে ব্যক্তি দোয়া করছে অন্যের জন্য তার জন্য ফেরেশতারা দোয়া করে। আমি যেমন বললাম, যেমন আমি মনে করি এই যে আরিফ হোসাইন ভাইয়ের নাম লেখা আছে, আর কে যেন বললো অসুস্থ মাত্র, এই যে কালিমুল্লাহ ভাই, তখন উনি অসুস্থ, আমি বললাম যে আল্লাহ কালিমুল্লাহ ভাইকে আপনি সুস্থ করে দেন। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনি, ওই যে ও যে বলতেছে পরে আপনি সুস্থ করে দেন। কারণ আমার দোয়া কবুল হবে কি হবে না এই ব্যাপারে সন্দেহ, কিন্তু ফেরেশতারা তো একদম মাসুম, ওদের তো গুনাহ নাই, ওদের দোয়া তো কবুল হবেই। ঠিক আছে? তো অন্যের জন্য দোয়া করলে নিজেরই লাভ। ঠিক আছে? এজন্য অন্যের জন্য বেশি বেশি দোয়া করা। এই জন্য আমি সব সময় পরীক্ষার সময় নিজের জন্য দোয়া না করে সবার জন্য দোয়া করতাম, আল্লাহ সবাই পাশ করা যায়, নাম ধরে ধরে দোয়া করতাম। উজ্জ্বল ইসলাম ভাই তার ছেলে অসুস্থ, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাস একদম শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। আহ, আমাদের ওস্তাদ একটু কথা বলবেন, তার আগে আমরা একটু তামরিন করতে থাকি। আমাদের ওস্তাদ যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ। আসসালাম একাডেমির পরিচালক প্রতিষ্ঠাতা, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো এখানে তারপরে আমরা যাই দেখি খালেদ নিজের সম্পর্কে বলছে, এটা একটু করি আমরা। আনা খালিদুন, কি অর্থ বলেন তো দেখি? নাম, নিজের নাম আপনারা সবাই বলতে পারবেন। এই যে আরিফ ভাই বললেন আনা আরিফ, আরিফ। ঠিক আছে? আচ্ছা, আমি আরিফ হোসেন। হ্যাঁ, আরো যারা যারা আছে সবাই বলতে পারবেন। আনা সাইফুল্লাহ, সাইফুল্লাহ। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিদুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। আচ্ছা, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভালো ছাত্র, আমি একজন মানে ভদ্র ছাত্র, আমি একজন ভদ্র ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছাত্র।